খুদু আন্নি মানাসিকাকুম ফাইন্নী লা আদরি লা আহুজ্জু বা'দা আমী হাযা। তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম কানুনগুলো শিখে নাও, হতে পারে এই বছরের পরে আর আমি আসতে পারবো না। এই শব্দগুলো দ্বারা সাহাবায়ে কেরাম মনে করেছিলেন হয়তো আল্লাহ নবী দ্বিতীয়বার হজ করতে পারবেন না বা আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নেবেন। এই চিন্তায় অনেক সাহাবায়ে কেরাম আরো সজাগ ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি মুহূর্ত অনুকরণ করার জন্য, অনুধাবন করার জন্য এবং লক্ষ্য করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের নিয়ম কানুনগুলো তোমরা শিখে নাও, কেননা এই বছরের পরে দ্বিতীয়বার আমি আবার আসতে পারবো এটা আমি জানি না। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। বিশেষ করে হজ গুরুত্বপূর্ণ ইবাদত, সেই ইবাদতটি নিয়ম কানুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সূক্ষ্মভাবে শিক্ষা গ্রহণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন খুযু আন্নী মানাসিকাকুম ফাইন্নী লা আদরি লা আহুজ্জু বা'দা আমী হাযা। আমার কাছ থেকে হজের নিয়ম কানুনগুলো তোমরা শিখে নাও, হতে পারে এ বছরের পরে দ্বিতীয়বার আমি আর এখানে আসতে পারবো না। এই হাদিসটি শোনার পরে সাহাবায়ে কেরাম অত্যন্ত তারা চিন্তিত হয়ে পড়েছিলেন। হয়তোবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন আর জীবিত থাকবেন না, তিনি আল্লাহ হয়তো উঠাই নেবেন। এর কারণে অধিকাংশ সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি মুহূর্ত, প্রতিটি পদক্ষেপ অনুকরণ করেছেন, অনুধাবন করেছেন, পর্যবেক্ষণ করেছেন। স্যার, আমরা আজকের আলোচনায় আসলে রাসূলুল্লাহ ইসলামের হজের প্রাথমিক দিকগুলো আলোচনা করার চেষ্টা করেছি এবং সেগুলো আপনার কাছ থেকে মোটামুটি বেশ সুন্দরভাবে এসেছে। আপনি কষ্ট করে আমাদের মধ্যে এসে দর্শকদের উদ্দেশ্যে আলোচনা পেশ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আসলে এটা আল্লাহ তাআলা কবুল করুন, আলোচনা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে। আপনাকে ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা আজকের